রাফসানের আর ধৈর্যতি নিচ্ছে না, সে হচ্ছে দাঁড়াও কিচ্ছু নাই, সে এখন খাবে, ওর ক্ষুধা লাগছে, ও ঘুম থেকে উঠছে, আমি ঘুম থেকে তুলে নিয়েই চলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, তবে ততটা ভালো নাই। আজকে সারাদিন অনেক জ্বর, ঠান্ডা, নাকমাক বন্ধ হয়ে যেতেছিল, এখন ওষুধ নিয়ে আসলাম, বাইরে গিয়েছিলাম, রাফসানকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে গিয়েছিলাম। ও ঘুমায় হচ্ছে 1:30টার দিকে ঘুমায়, আর একদম মাগরিবের আজানের পরে ওকে হচ্ছে ডেকে টেনে তুলতে হয়। হ্যাঁ, তোকে সেইভাবে আমি উঠিয়ে নিয়ে গিয়েছিলাম, তোর ক্ষুধা লাগছে, উঠিয়ে আমি অবশ্যই 1 ফিডার দুধ খাবি নিয়ে গিয়েছি, তারপরও এখন মানে যে আরও ধৈর্যতে নিচ্ছে না, সন্ধ্যার পরে তো আর কোনো কিছু খায়নি, শুধু দুধ খেয়েই চলে গেছে, আর তো কোনো কিছু খায়নি, এই কারণে এখন খাবে, ও ধৈর্যতে মানে যে নিচ্ছে না। পড়ে গেল তো, বিছানার উপরে কেক পড়লে বাজে লাগে জানো তুমি? হ্যাঁ জানো, আমি একটু খাই, একটু বলছি এরকম করতেছে, লক্ষ্মী শোনা তুমি, তাই না? আমাদের ব্ল্যাক বয় কালো তো, ওই ব্ল্যাক বয়, আর আমি ওকে এখন অক্সিজেন বলে ডাকা শুরু করছি। অক্সিজেন বলতে কি, সবসময় আমার একা থাকতে হয় বাসায়, হ্যাঁ বেশিরভাগই একা থাকতে হয়, এই কারণে ওকে আমি অক্সিজেন বলে ডাকি। যে ও যদি আমার সঙ্গে না থাকতো তাহলে আমার মনে হয় দম বন্ধ হয়ে মরে যেতাম আমি, এমন একটা অবস্থা। তুমি আমার অক্সিজেন। আস্তে আস্তে রিক্সায়, মানে আমি তো শীতের কোনো কিছু পরি না, যখন অতিরিক্ত শীত লাগে তখন হয়তো একটা পাতলা চাদর, আর বাসায় সব সময় শীত যখন বেশি লাগে তখন আমি বেশিরভাগই হচ্ছে মানে হেজাব পরে থাকি, তাতে করে শীত লাগে না। শীত বলতে কি, আমার সেইভাবে শীত লাগে না, এখন তো অনেকটাই শীত পড়ে গেছে, তারপরও আমার অতটা শীত লাগে না। যখন কঠিন শীত হয় বাইরে যাওয়ার সময়, কোনো জ্যাকেট সোয়েটার এগুলো আমি মানে ইউজ করতে পারি না, গরম ধরে যায়, গা ঘামে গেলে হয়তো একটা পাতলা চাদর আর পায়ে জুতা থাকলেই এনাফ, আর কোনো কিছু লাগে না। তো আস্তে আস্তে রিক্সা আসছি, একদিক থেকে গা ঘামছে, এসে আমি সব কিছু চেঞ্জ করে ফেলছি, জামা টামা সব চেঞ্জ করে ফেলছি, গা ঘেমে একদম ভিজে গিয়েছে, আর একটু ঠান্ডা হাওয়া লাগছে, আস্তে আস্তে রিক্সায় মানে অতিরিক্ত কাশি শুরু হয়ে গেছিলো। রিক্সাওয়ালা বলছে যে কী ব্যাপার আপনার, কি নাকে মুখে পোকা টোকা গেল? আচ্ছা আরে ভাই না, আমার তো মাস্ক আছে, তারপরেও হচ্ছে ওই যে ঠান্ডা একটু শিরশিরে হাওয়া, আর এদিকে গা ঘামছিল অতিরিক্ত, অনেকটা কাশি হচ্ছিল। বাসায় এসে আলহামদুলিল্লাহ আর এখন কাশি নাই। তো এখন একটা চা খাবো, আগে আমি রাফসানকে নাস্তা করিয়ে নিই, তারপরে। কে রে আমার সোনা, তুমি তোমার আমি হচ্ছে গিয়ে পিপি করাতে গেলাম, তুমি করো নাই, ধরো এখনই পি করে দিবা, যাও। না শুধু পড়েই যাই, মানে গেছি ওষুধ আনছি, কাপড় ধোয়া পাউডার, তারপরে মশার কয়েল, ইস পিছনে কি আছে না আছে এগুলো দেখে মানে যে পড়িস না। তারপরে বিস্কিট, চানাচুর, মুড়ি, আর গত সপ্তাহে কি কি করেছিলাম, ওই দিন অবশ্যই রবিবার ছিল মনে হয়, ঘর ঝাড়ু কিনছি, ঘর ঝাড়ু কিনে মানে সন্ধ্যার পরে, তো বাজারের মাছ বাজারের ভিতর দিকে আসছিলাম, তো দেখছি মাছ অনেক সস্তা, রুই মাছগুলা হচ্ছে কত করে জানো দিল,
একদমই কম টাকায় দিচ্ছে। হ্যাঁ, বিক্রি হতেছিল না বেশ ভালো মাছগুলা। তো ওইগুলা ওই মাছ আনতে গিয়ে ওখানে ঝাড়ু কিনে ওখানে রাখছি, রেখে আর একটা দোকানে এসে বাবুর হচ্ছে কি যে পট কিনছি, আমি ভাবছি ওখানে রেখে আসছি, বাসায় এসে মনে হচ্ছে পরের দিন গিয়েছি ওই দোকানে, ঝাড়ু আনতে পাই নাই। তারপরের দিন গেছি, ওই দিনও পাই নাই, পরে মাছের দোকানে রেখে আসছি। পরে আবার একটা ঝাড়ু কিনলাম, উপর থেকে নিচের থেকে উপরে উঠতে আমার খুব কষ্ট হয়ে গেছে। রিক্সাওয়ালাকে বললাম আমার এগুলো সব উঠাই দেন, কিন্তু দিল না। বলছে যে আপু আমার সময় নেই, আর এগুলির মধ্যে হচ্ছে আমার রিক্সায় তালা নাই, রিক্সা যদি চুরি হয়ে যায়। আমি আচ্ছা ঠিক আছে ভাই থাকেন, আমি একটু কষ্ট করে উপরে উঠি। কষ্ট করে উপরে উঠে আসলাম। বলছে তোমার খাওয়া? ঠান্ডা লাগছে বলে আমি ফল আজ কয়েকদিন খাওয়াচ্ছি না, থাক। এই জন্য আমি এখন ফল কিনলাম না, শুধু ওর সুজি কিনে, ওর কলা, তারপরে কেক, তারপরে বেশ কিছু কিমি যেন অনেকগুলা কিনছি। আরে এই যে আমার জন্য একটা গ্লিসারিন কিনছি। আমার জন্য গ্লিসারিন কিনছি। আমার হাজব্যান্ড বলে যে হ্যাঁ তোমার তো মানে হচ্ছে যে পা হাত পা সব জায়গায় ফাটা, কিন্তু না না না, আমার পা হাত পা কোথাও কোনো জায়গায় ফাটে নাই। তারপরেও কিনে নিয়ে আসলাম। আসার সময় অবশ্যই হসপিটাল মোড় থেকে ওষুধ নিয়েছি। তারপরে সে আমাদের ডিসি কোটের ভিতরে মেলা বসছে, ভাবলাম আমি রিক্সাওয়ালা বললাম যে চলেন তো আপনি ডিসি কোটের ভিতর দিয়ে যাই। তো আসলাম তো কই সেমন কোনো মেলা দেখলাম না, লোকজন আছে একটু দেখলাম, শুধু 4 চাকা 2 চাকা। আর দেখলাম মেলা, আমি কিসের মেলা বসছে এখানে, ভাবলাম যে নামবো। তারপরে নামলাম না, দেখলাম যে শুধু ওখানে কি বিক্রি হচ্ছে, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, পাঁপড়, এগুলা, আর তাছাড়া কোনো কিছুই নাই। ওই জন্য চলে আসলাম, মেলাতে নামি নাই। আর আজকে সারাদিন এমনি আমার জ্বর, গলাটা অনেকটা ব্যথা, টনসিল ব্যথা হয়েছে। একটু ঠান্ডা লাগলে আর কি আমার অলরেডি কাশি শুরু হয়ে যায়, আর টনসিল ব্যথা হয়, গলা ব্যথা হয়। আর সারাদিন কোনো কিছু খাইনি, সারাদিন কোনো কিছু খাইনি বলতে 11টার দিকে আমি মানে যে ছোলার ঘুগনি ওইটা আমি রান্না করেছিলাম, ওইটাই একটু খেয়েছিলাম। খেয়ে আমি রাফসানকে নিয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে একবারে উঠছি, একটু আমি সন্ধ্যার আগেই উঠছি, আর রাফসান সন্ধ্যার পরে আমি ওকে উঠাই নিয়ে আমি বাইরে গেছি। এই দেখি দেখি দেখি, খুব দুষ্টামি করে, খুব দুষ্টামি করে। আর আজকে বাসায় কেউ নাই, শুধু আমি একা। আমার বোন আসছিল গতকালকে, ও সকাল 8টার দিকে বের হয়ে চলে গেছে। তারপর থেকে আমি একদমই একা, বাসায় শুধু আমি একা আর একা, একা একা একা। এই জন্য আরও ভালো লাগে না। আর প্রতিদিন একবার না একবার একটু আমি বিকেলের দিকে কিংবা সন্ধ্যার পরে একটু বের হই। রাফসানেরও এটা অভ্যাস হয়ে গেছে, মানে একভাবে বাসার মধ্যে থাকে তো, ও মানে যে আর সন্ধ্যার পরে আর হচ্ছে ইয়ে করতে, রুমে থাকতে চায় না, কান্নাকাটি করে, আর আমার শুধু ধাক্কা দেয় বাইরে যাওয়ার জন্য। আর এই জন্য যাওয়া হয়, প্রত্যেকদিন একটু ঘোরা হয়, যাওয়া হয়। যাক, আলহামদুলিল্লাহ ঘুরে আসলাম, দোয়া করবেন। আবার ডাক্তার দেখানোর সময় চলে আসছে, আবার ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাতে যাব। দোয়া করবেন সবাই আমার জন্য। জানি না লাইভে এত রোগ কেন আসে, আল্লাহ নাকি যা করে তা ভালোর জন্য করে, জানি না কোন ভালোর জন্য আল্লাহ কি করে জানি না। লাইফ থেকে তো সব কিছু আস্তে 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 মাইনাস হতে আসে, আর দুনিয়ার রোগ এসে জমা হইতেছে। নাও, আর নাই, আর নাই। 1 প্যাকেট খাইলা, আমি 1 পিস খাইলাম, আর তুমি সব পিস খাইলা। আর খেও না, হ্যাঁ।
তো বন্ধুরা এই পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর জ্বর যেন আমার আর অ্যাটাক করতে না পারে। তারপরও জ্বরের ওষুধ না পাই, এক্সট্রা সব আছে। এই যে থার্জেল 40 নিয়েছি। এই যে আমার রাফসানকেও আর একটু বারবিট খাওয়ানো হয়, হাফ করে বারবিট নিয়েছি। আর এই যে এইগুলা হচ্ছে আমার জন্য, আমার এটাও একটা মহা ওষুধ, ঠিক আছে? এটার নাম আর বলছি না, একবারে দেখে নেন, যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যানাডল, মানে আমার পা ব্যথা করে অনেক, ব্যথার জন্য। আর জ্বরের ওষুধ ঘরে আমার আছে। আর এটা হচ্ছে গিয়ে টাপনিলটা হচ্ছে আমার খাওয়া লাগে, মানে ওইভাবে খায় না, আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে। তো যখন মাথা ব্যথা করে তখন হচ্ছে আমি খাই, খুব কম খাই, আগে অনেক বেশি খাওয়া হতো, তো এখন আর খাওয়া হয় না। হয়তো মাসে একদিন খাওয়া হয় কিনা এটাও মনে হয় না। তো টাকা নিয়ে গিয়েছিলাম বেশ কিছু, সবই তো শেষ। কয় টাকা আছে, আমি এখন কয় টাকার মালিক? 600 টাকা, 650 টাকার মালিক আমি, এখন ফকির হয়ে গেছি। তাও ছিঁড়ো টাকা দিচ্ছে রে আমারে, কেউ নিবে নাকি এসব টেপ মারা টাকা? নিবে হয়তো, অল্প একটু টেপ মারা। 650 টাকার মালিক এখন আমি। ও 650 টাকা না, আমার বিকাশের মধ্যে কয় টাকা মনে হয় আছে। আর দেখি ব্যাগের মধ্যে আর কিছু আছে নাকি। ও আরেকটা যে 5 টাকার কয়েন আছে, তার মানে 655 টাকার মালিক আমি। আমার ব্যাগে এই 650 টাকায় এখন হয়তো বা এমনকি 6 লাখও আসতে পারে। থাক, লক্ষ্মী, এইটা লক্ষ্মীর, আমার হাজব্যান্ড বলে এটা তোমার লক্ষ্মীর ভার। হ্যাঁ, আমি কখনো আমার পার্স খালি করি না, আমার 4-5টা পার্সে আমি একটাও খালি করি না, কিছু না কিছু টাকা আমার পার্সে রেখে দিই, একদম খালি করতে হয় না। এই জন্য এই যে ওষুধ নেওয়ার জন্য এই যে একদম ছটফট করতেছে। তো বন্ধুরা ভিডিওটা লং হয়ে গেল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।